স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে এসএমসি সাফল্যের সাথে ৫০ বছরের পথ চলা পূর্ণ করেছে। সকল অংশীজনদের নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে বাংলাদেশ এখন পরিবার পরিকল্পনা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। দেশের আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রায় অর্ধেক ব্যবহারকারী এসএমসি ব্র্যান্ডের গর্ভনিরোধক পদ্ধতির উপর নির্ভর করে। অন্যদিকে ৮০-এর দশকে ডায়রিয়া যখন শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল, তখন এসএমসি তার ব্র্যান্ডের ওরসালাইন দেশ জুড়ে সহজলভ্য করার ফলে ডায়রিয়াজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যক্ষেত্রে এসএমসির সাফল্যের ৫০ বছর। এসএমসির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজকের স্টুডিওতে আছেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব তসলিম উদ্দিন খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে এসএমসির এই যে ৫০ বছরের পথ চলা, এই পথ চলাটা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অগণিত দর্শক যারা আজকে এই ৫০ বছর উপলক্ষে এসএমসির ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটি দেখছেন। আমরা বিগত ৫০ বছরে আমাদের কার্যক্রম কিন্তু ব্যাপকভাবে দেশে বিস্তৃত হয়েছে। আমরা প্রথমে শুরু করি 1975-এ একটা প্রজেক্ট হিসাবে, সেটাকে বলতো সোশ্যাল মার্কেটিং পরিবার পরিকল্পনা প্রকল্প বা ফ্যামিলি প্ল্যানিং, সোশ্যাল মার্কেটিং ফ্যামিলি প্ল্যানিং প্রজেক্ট। এই প্রজেক্টটি কিন্তু হয় সেখানে সরকার, ইউএসআইডি এবং একটা আন্তর্জাতিক সংস্থা যেটার নাম পিএসআই, পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল, ওয়াশিংটন বেসড, তাদের মধ্যে একটা ট্রাইপারটাইট এগ্রিমেন্টের মাধ্যমে। তো এই যে প্রকল্পটি হলো, এর যাত্রা থেকে প্রথমেই কার্যক্রম ছিল র্যাপিড পপুলেশন গ্রোথ, যে স্বাধীনতা উত্তর যে অবস্থাটা ছিল, সব দিক থেকে দেশকে রিকনসিলিয়েশন করার একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার অংশ হিসাবে র্যাপিড পপুলেশন গ্রোথকে অ্যাড্রেস করার জন্য এই প্রকল্পটি হয় এবং তারা অত্যন্ত সাফল্যের সাথে সরকারি প্রচেষ্টার পাশাপাশি এই পপুলেশন গ্রোথের কাজ করে। প্রথমে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং কন্ডোম নিয়ে শুরু করেছিলাম 75-এ, এবং 10 বছর পর্যন্ত শুধু এই পরিবার পরিকল্পনার উপরে কিন্তু আমাদের ফোকাস ছিল। এবং আমরা পিছনের দিকে তাকিয়ে দেখলাম যে পরিবার পরিকল্পনা কর্মসূচি যেমন অগ্রগতি হয়েছে এই 10 বছরে, আর এর সাথে জনগণের সাথে আমাদের একটা সম্পৃক্ততা হয়েছে। জনগণ এসএমসিকে স্টার্টেড বিলিভিং, ট্রাস্টিং অন এসএমসি, এসএমসির পণ্যকে তারা ট্রাস্ট করছে এবং এসএমসির যে এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল, সেখান থেকে তারা সহজেই পণ্য পাচ্ছে। এই সব বিষয়গুলো দেখে আমরা কিন্তু 85-এ শিশু মৃত্যু তখন একটা অন্যতম বিষয় ছিল যেটা অ্যাড্রেস করা দরকার। আমরা চাইল্ডহুড ডায়রিয়ার কথা বলি, যে চাইল্ডহুড ডায়রিয়া নাম্বার 1 কিলার ডিজিজ ছিল তখন। তো এটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আমরা এই আমাদের ওআরএস, এখন ওরসালাইন প্রবর্তন করি এবং সেখানেও আমরা ব্যাপক প্রচেষ্টা চালাই যে সাধারণের মধ্যে যাতে এই ওআরএসটা পপুলার হোক এবং মারা তার শিশুর সন্তানের ডায়রিয়ার ডিজিজের ক্ষেত্রে ওআরএস দিক, তাহলে শিশু মৃত্যুর হার অনেক কমে যাবে। এবং ইন্টারেস্টিংলি শিশু মৃত্যুর হার সিগনিফিকেন্টলি কমে গেছে এখন। আমি যখনকার কথা বললাম তখন ছিল নাম্বার 1 কিলার ডিজিজ এই ডায়রিয়াল ডিজিজ ফর চিলড্রেন আন্ডার 5 শিশু মৃত্যুর ক্ষেত্রে। এখন সেটা 7th or 8th গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ শিশু মৃত্যুর ক্ষেত্রে ডায়রিয়া এখন আর অন্যতম প্রধান কারণই নয়, এটা ওই ওআরএসের কারণে। তো এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে আমরা 1990-তে গিয়ে দেখলাম প্রজেক্ট এত ভালোভাবে চলছে, সরকারের ইচ্ছাও প্লাস আমাদের যে সহায়তা করে। আমরা যে প্রথমেই আমি বলেছি ইউএসআইডির কথা, যারা আমাদের আর্থিক সহায়তা দিত, তারা মনে করলাম কন্টিনিউয়াসলি তারা কিন্তু সহায়তা এখনও দিয়ে যাচ্ছে। তো তারা মনে করলো যে সবাই, এবং আমাদের যে যারা এখানে এমপ্লয়ি, তারা সবাই দেখলো যে এটা একটা নন ফর প্রফিট কোম্পানি যদি হয় তাহলে কাজের এফিসিয়েন্সি আরও বাড়বে এবং আরও সাস্টেনেবল হবে এই প্রোগ্রাম, এই কর্মসূচিটি। এই বিষয়গুলো সামনে রেখে 1990 এটি একটি নন ফর প্রফিট হিসাবে আত্মপ্রকাশ করে
এরপরে কিন্তু আমরা পিছনের দিকে আর ফিরে তাকাইনি। আমরা আমাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করেছি। আমরা চাইল্ড হেলথের ক্ষেত্রে কার্যক্রম আছে, নিউট্রিশনের ক্ষেত্রে কার্যক্রম আছে, চাইল্ড নিউট্রিশন, প্রেগনেন্সি নিউট্রিশনের উপরে আমরা কাজ করি, আমরা অ্যাডোলেসেন্ট হেলথের উপরে কাজ করি, আমরা ম্যাটার্নাল হেলথের উপরে কাজ করি, ফ্যামিলি প্ল্যানিং তো আছি, আমরা টিউবারক্লোসিসের উপরে নিয়ে কাজ করি। অর্থাৎ পাবলিক হেলথের যে সব বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলো বিষয়কে আমরা আমাদের কার্যক্রমের মধ্যে আনার চেষ্টা করছি। এবং এই যে আপনি বলছিলেন যে 1975-এ ফ্যামিলি প্ল্যানিং প্রজেক্ট দিয়ে আসলে এসএমসির যাত্রাটা শুরু হলো এবং এখনও কিন্তু সেটা চলমান, এবং বর্তমানে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও কিন্তু এসএমসির সুনাম আছে। এই যে এই যাত্রাটা এবং এই সাফল্যের পেছনে কি বিশেষ কোনো কৌশল আছে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির যে মডার্ন মেথডগুলো আছে তার অর্ধেকের মতোই এসএমসির ব্র্যান্ড। আপনি প্রত্যেকটা ফার্মেসিতে গেলে আপনি দেখবেন 5-6 রকমের ব্র্যান্ড তারা সাজিয়ে রেখেছে এবং মানুষের কাছে অ্যাক্সেসেবল করেছে। আমাদের ইনজেক্টেবল যেটা, সেটা অত্যন্ত জনপ্রিয় সোমাজেক ব্র্যান্ড হিসাবে। অনেকে কন্ট্রাসেপটিভ ইনজেকশন না বলে সোমাজেক বলে, ব্র্যান্ডটাকেই এখন প্রোডাক্ট হিসাবে তারা চিন্তা করে। তো এই যে কার্যক্রমের অগ্রগতি, এটা কিভাবে হলো আপনার প্রশ্ন। এটা হয়েছে যে আমরা প্রত্যেকটা কার্যক্রম খুবই স্ট্র্যাটেজিক এবং সুচিন্তিত চিন্তার মাধ্যমে, দেখেন প্রতিটা জিনিসেরই কিন্তু আমরা ব্র্যান্ডিং করি। আমরা সেটাকে যদি আপনি দেখেন যে আমাদের ওআরএস, সেটা ওরসলাইনেন, আমাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা আজকে যেটা নিয়ে আমাদের মেইন আলোচনার বিষয় টাইটেল, ফেমিকন আমাদের একটা অত্যন্ত পপুলার ব্র্যান্ড। আমাদের স্যানিটারি ন্যাপকিন জয়া অত্যন্ত পপুলার। আমাদের ইনজেক্টেবল ফর এক্সাম্পল অত্যন্ত পপুলার একটা ব্র্যান্ড সোমাজেক্ট। আমাদের কন্ডোম, তার মধ্যে বেশ কয়েকটা কন্ডোম পপুলার আছে, সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু আমাদের শিশুদের ক্ষেত্রে নিউট্রিশনের ইমপ্রুভমেন্টের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার মনিমিক্স, সেটাও আমাদের ব্র্যান্ড মনিমিক্স। তো আমরা ব্র্যান্ড করি এবং ব্র্যান্ডটাকে ব্যাপকভাবে প্রচারণা চালাই যাতে করে ব্র্যান্ডটা পপুলার হয়। এই বলছেন যে এই ব্র্যান্ডের প্রচারণা ব্যাপকভাবে চালানো হয়, মাঠ পর্যায়ে এই ব্র্যান্ডের প্রচারণা কিভাবে চালানো হয়? জি, মাঠ পর্যায়ে শুধুমাত্র আমরা যে মিডিয়া, ন্যাশনাল মিডিয়াগুলোকে কভার করি তা কিন্তু না। আমরা যেটা মাঠ পর্যায়ের কথা বলেন, 120টা উপজেলা আমাদের রয়েছে। 120টা উপজেলায় আমাদের ডিরেক্ট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যেটাকে বলে, অর্থাৎ গ্রুপ মিটিংয়ের মাধ্যমে আমাদের প্রোডাক্ট, আমাদের সেবা যাতে করে নিতে পারে সেই ব্যবস্থা করি। তো যে প্রসঙ্গ আপনার আসছিল, যে সে প্রসঙ্গের সাথে আমরা ইন্টেন্সিভ কভারেজ করি সব জায়গায়। আমাদের প্রোডাক্টটা বিট হেলথ সেবা, স্বাস্থ্যসেবা অথবা প্রোডাক্ট, আমরা এটাকে ছড়িয়ে দেই। এটা আরেকটা কার্যক্রম। আরেকটা বিষয় হলো প্রত্যেকটা অ্যাফোর্ডেবল করা। আমরা জনগণের তাদের চাহিদা এবং তাদের সামর্থ্যের কথা চিন্তা করে কোনোটাকে সাবসিডাইজড করি, কোনোটাকে ব্রেক ইভেনে রাখি, আবার কোনোটাকে একটু সারপ্লাস করি। আমাদের যে এন্টারপ্রাইজ আমরা ক্রিয়েট করেছি 2014-এ, এবং সেই এন্টারপ্রাইজ, এসএমসি এন্টারপ্রাইজ, তারা কিছু সারপ্লাস রেভিনিউ আর্ন করে। ওই রেভিনিউ কিন্তু আমরা আবার প্লাউ ব্যাক করি আমাদের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। তো এইভাবে আমাদের সারা দেশব্যাপী কার্যক্রম পরিচালিত হয় এবং আমরা আমাদের প্রোডাক্টটাকে ওই যে আপনি বলেছেন যে সাকসেস, বিহাইন্ড দ্য সাকসেস, এই আমাদের সুচিন্তিত কার্যক্রমই আমাদের বিহাইন্ড দ্য সাকসেস কাজ করে। এবং সমাজের সকল স্তরের জনগণের জন্যই কিন্তু এসএমসির সকল প্রোডাক্টই রয়েছে। আমরা এই এসএমসির 50 বছর পূর্তি নিয়ে আমরা আরও আলোচনা করব, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা বাকি আলোচনা করব। বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যক্ষেত্রে
স্বাস্থ্যক্ষেত্রে এসএমসির 50 বছর পূর্তি। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব তসনিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এসএমসি। আমরা আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইব যে এসএমসির স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়িত হয় বিভিন্ন স্টার নেটওয়ার্কের মাধ্যমে। এই স্টার নেটওয়ার্কটা আসলে কি এবং এটি কিভাবে কাজ করে এটি জানতে চাই। ভালো প্রশ্ন করেছেন। সারা বাংলাদেশে আমাদের প্রায় 23,000-এর মতো নেটওয়ার্কের সদস্য রয়েছেন। 5টা নেটওয়ার্ক, আমরা বলি 5 স্টার, আমরা খুব পপুলারলি পরিচিত, যারা এই কর্মসূচির সাথে সম্পৃক্ত তারা জানেন 5 স্টার। এই 5 স্টারের মধ্যে প্রথমে হলো ব্লু স্টার। এই ব্লু স্টারে প্রায় 13,000 ব্লু স্টার প্রোভাইডার আছে। এরা কিন্তু নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ তারা গ্রাজুয়েট ডক্টর না, কিন্তু কমিউনিটিতে তারা সেবা দেয়। তাদের একটা ফার্মেসি আছে, একটা চেম্বার আছে, চেম্বার পিছনে সেখানে বসে, এবং তারা মিনিমাম 10 গ্রেড এডুকেশন, এবং তারা কমপক্ষে 6 মান্থের মেডিকেল ট্রেনিং আছে। তো আমরা তাদেরকে রিক্রুট করে এডিশনাল ট্রেনিং দেই, যাতে করে তারা পাবলিক হেলথের বিভিন্ন সেবা তারা দিতে পারে। তারা ইনজেক্টেবল সেবা দেয়, পরিবার পরিকল্পনার, তারা প্রেগনেন্সি কেয়ার সার্ভিসটা দেয়, তারা গ্রোথ মনিটরিং করে শিশুদের নিউট্রিশনের অভাব হচ্ছে কিনা দেখার জন্য, এইরকম তারা কাউন্সিলিং করে নিউট্রিশনের জন্য। এই কার্যক্রমগুলো কিন্তু তারা পরিচালনা করে, এবং এটা একটা বিস্তৃত নেটওয়ার্ক। আপনি প্রতিটা ইউনিয়নে কমপক্ষে 2 থেকে 3 জন ব্লু স্টার প্রোভাইডার রয়েছেন। তারপরে গ্রিন স্টার আরেকটা, সেটা হলো যারা এই মেডিসিন সেল করে, ড্রাগ সেল করে, তাদের কাছে ওভার দ্য কাউন্টার কাউন্সিলিংয়ের জন্য মানুষ যায়। প্যারাসিটামল খাবো না কি খাবো, জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, কি করব, কোথায় ডাক্তার দেখাতে যাব, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছি, যাতে করে তারা এই পাবলিক হেলথ সেবাগুলো সম্পর্কে তথ্যটা ভালোভাবে দিতে পারে, এবং তারা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ ফলো আপ দেয়, আরও বেশ কিছু সেবা তারা দেয়। এরকম আছে 5,500। তারপরে যে নেটওয়ার্কটার কথা আমি বলবো সেটা হলো আমরা তাদেরকে বলি ব্লু স্টার গেল, গ্রিন স্টার গেল, তাদেরকে বলি পিঙ্ক স্টার। এই পিঙ্ক স্টারটা হলো ওবিজিয়ান, যারা গাইনোকোলজিস্ট, তাদের নিয়ে আমরা এই নেটওয়ার্কটা করেছি। তারা লং টার্ম যে ফ্যামিলি প্ল্যানিং মেথডটাকে দেয়, আইইউডি এবং ইনজেক্টেবল, তাদেরকে ট্রেনিং দিয়েছি, তাদেরকে প্রমোশন করি তাদের নেটওয়ার্ক, তাদের সেন্টারকে, যাতে করে তারা এটা দেয়, এবং তারা প্রেগনেন্সি কেয়ার সার্ভিসটাকে আরও ভালোভাবে দেয়। তার সাথে পুষ্টি, আমাদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আছে, সেটা যাতে প্রেসক্রাইব করে এবং প্রমোট করে, সেই নেটওয়ার্ক। এটা হলো তৃতীয় নেটওয়ার্ক। চতুর্থ যেটা, সেটা রোজ স্টার নেটওয়ার্ক। এই রোজ স্টার নেটওয়ার্কটা হলো আমাদের পেডিয়াট্রিশিয়ানদের নিয়ে, যাতে করে শুধুমাত্র তারা বাচ্চাদের অসুস্থতা দেখবে না, তাদের গ্রোথ মনিটরিংও দেখবে এবং তাদের নিউট্রিশন পরামর্শ দেবে। এইটা আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও সম্পৃক্ত করেছি। আরেকটা ভেরি ইন্টারেস্টিং, এটা হলো একদম রুরালে 120টা উপজেলায় আমাদের কার্যক্রম পরিচালিত হয়, নিবিড় কার্যক্রম, কমিউনিটি মোবিলাইজেশন। সেখানে আমাদের যে কর্মসূচি আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো যারা একটু প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যেসব মহিলারা উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আমরা রিক্রুট করি, তাদেরকে ক্যাপাসিটি ডেভেলপ করি, প্রশিক্ষণ দেই প্রতিনিয়ত, এবং তারা দুটো কাজ করে। একটা হলো যে পাবলিক হেলথের ইনফরমেশনগুলো গ্রামে ছড়িয়ে দেয়, আরেকটা হলো তারা আমাদের যে পাবলিক হেলথ প্রোডাক্ট, এগুলো আমাদের কাছ থেকে কিনে তারা বিক্রি করে রিটেল প্রাইসে। এই যে মার্জিন, এটা তাদের, আপনি অবাক হবেন তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এবং তার মানে একই সাথে কিন্তু যে এসএমসি যেরকম স্বাস্থ্য খাতে অবদান রাখছে, সেই সাথে যে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের জন্য কিন্তু অবদান রাখছে। এই পর্যায়ে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে এত কার্যক্রম, এই কার্যক্রমগুলো কি এসএমসি নিজ অর্থায়ন থেকেই করছে নাকি বিদেশি সহায়তাও পাচ্ছে? দেখেন, ইউএসআইডি আমাদেরকে সহায়তা করছে 50 বছর ধরে। তা আমরা পার্টনার, আমরা কখনো সেপারেট হইনি। তারা তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের, কিন্তু এর বাইরেও আমাদের নিজস্ব অর্থায়নে ব্যাপকভাবে আমরা কর্মসূচি, একটু আগে আমরা বলেছি যে আমাদের যে এন্টারপ্রাইজ রয়েছে, এন্টারপ্রাইজরা আমাদেরকে যে উদ্বৃত্ত অর্থ, তাদের যে প্রফিট, এর অংশ দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। পরিচালনার সিস্টেমটা আমাদের এরকম যে আমাদের একটা বোর্ড রয়েছে, তারা আমাদেরকে গভর্ন করে,
বোর্ডে বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন এবং বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে আমাদের বোর্ড, এবং আমাদের খুবই কোঅপারেশন করেন, সাপোর্ট করেন, যার ফলে আমাদের এখানে যে মিউচুয়াল রেসপেক্টটা অনেক বেশি, আমরা কাজগুলো করতে পারছি। এবং আমরা কিন্তু আলোচনা করতে করতে একেবারেই শেষের দিকে চলে এসেছি। একদম শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এসএমসির ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং এই যে এসএমসি যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রম চালানোর ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, একদমই সংক্ষেপে জানতে চাইবো। আপনি ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের ভবিষ্যৎ, যখন আমি দেখি বাংলাদেশের 2টা মেয়ের মধ্যে একটা মেয়ের অ্যাডোলেসেন্ট অবস্থায় বিয়ে হয়ে যায়, আপনার ইনস্টিটিউশনাল ডেলিভারি এখনও কিন্তু 35% গর্ভবতী মা তার হাউসহোল্ড লেভেলে ডেলিভারি হয়, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের মধ্যে নিউট্রিশনের অভাব আছে। অ্যাডোলেসেন্টদের মধ্যে ইভেন স্যানিটারি ন্যাপকিন প্র্যাকটিসটাকে আমরা ইউনিভার্সাল করতে পারি নাই। এরকম আমি অসংখ্য ইন্ডিকেটর বলতে পারবো যে বাংলাদেশে জনস্বাস্থ্যের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংটা বরং আরও কমে গেছে। অর্ধেকের মতো মা কিন্তু ব্রেস্ট ফিড করে না শিশুদেরকে। 6 মান্থে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরকম আমি অসংখ্য বলতে পারবো। তো এই কার্যক্রমগুলোকেই আমাদের সামনে এগিয়ে নিতে হবে, যে আমাদের এগুলোকে অ্যাড্রেস করতে হবে, এগুলোকে কমাতে হবে। এটাই আমাদের মেজর উদ্দেশ্য। আর আপনি যেটা বলেছেন চ্যালেঞ্জ, পাবলিক হেলথের ক্ষেত্রে কিন্তু কোনো একটা কার্যক্রম যদি শুরু করে, দরকার সবাই এটা ব্যবহার করার, কিন্তু ওই লেভেলে সচেতন থাকে না। তো আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন করতে হয় এবং বিহেভিয়ার চেঞ্জ করতে হয়, যেটা কিন্তু অত্যন্ত দুরূহ কাজ। আমরা এটা যথেষ্ট আয়ের সাধ্য, অর্থ এর সাথে সম্পৃক্ত রয়েছে, অর্থ ব্যয় সব কিছু মিলে, এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছা আরও ডিফিকাল্ট। তো আমরা এই কার্যক্রমগুলো যখন বাস্তবায়ন করি, তখন এই সমস্যাগুলো কিন্তু আমরা সম্মুখীন হই সমস্যার, এবং আমরা সম্মিলিতভাবে আমরা সমস্যার সমাধান করি। সরকারি প্রচেষ্টা, আমাদের সরকার আমাদেরকে অনেক সহায়তা করে। আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার ইউএসআইডি সহ অন্যরা আছে, তাদের সহায়তা আছে, অন্য স্টেক হোল্ডারের সহায়তা আছে। দেখেন, পাবলিক হেলথ একটা কনসার্টেড এফোর্ট, সম্মিলিত প্রচেষ্টা। আমরা এসএমসি এবং অন্যান্যরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই যে চ্যালেঞ্জ আছে দূর করে আমরা আরও এগিয়ে যাব। এবং আপনার কাছে আরও একটা শেষ প্রশ্ন করতে চাই যে এই যে পরিবার পরিকল্পনা কর্মসূচি দিয়ে আসলে আপনাদের যাত্রা শুরু হলো, পরবর্তীতে আপনাদের কি এরকম কোনো প্ল্যান আছে যে অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম আপনাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা? না, একটু আগেই আমি বলেছি পরিবার, এখন কিন্তু আর শুধু পরিবার পরিকল্পনা, শিশু স্বাস্থ্য, অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে, যেটা সবচেয়ে বড়, কিশোর কিশোরীদের স্বাস্থ্য ব্যবস্থা এবং তাদের ইনফরমেশন দেওয়া। তারপরে আপনার নিউট্রিশন আমাদের একটা সব বড় অন্যতম গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বলি লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ নিউট্রিশন। আমি একটু আগে ব্রেস্ট ফিডিংয়ের কথা বলেছি, সেই থেকে শুরু করে 5 বছর পর্যন্ত মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, এবং এটা একদম তার শেষ পর্যন্ত ইভেন পরিবারের সবাইকে যাতে ডিওর্মিং করি, সেটাও একটা কার্যক্রম। সব মিলে আমরা বলি যে লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ নিউট্রিশন, এটা আমাদের একটা মেজর কার্যক্রম। জনাব তসলিম উদ্দিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য এবং এসএমসির এই 50 বছর পূর্তি নিয়ে আমাদেরকে জানানোর জন্য। আপনাদেরও ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে ডিভিএসকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ফেমিকো নিবেদিত আলাপন সূত্রে এই ছিল আমাদের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।